আসসালামু আলাইকুম। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারলে নোবেল পুরস্কার পাবেন ডোনাল্ড ট্রাম্প। 50,000 সেনা নিয়ে কুরস্ক অভিমুখে রাশিয়ান আর্মি। ইউক্রেন এক রাতে 2 শতাধিক ড্রোন হামলা রাশিয়ার, পাল্টা হামলা ইউক্রেনের। গাজা ও লেবাননে চলছে ইসরায়েলের হত্যা মিশন। ট্রাম্পের উপদেষ্টা বললেন, ক্রিমিয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে। পুতিনকে ফোন ট্রাম্পের, ইউক্রেনকে পরিত্যাগ না করতে ট্রাম্পকে অনুরোধ করবেন বাইডেন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতে রাশিয়ার 2 শতাধিক ড্রোন আঘাত করে ইউক্রেন জুড়ে। ইরানের তৈরি শাহিদ আত্মঘাতী ড্রোনের সাহায্যে এই হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন আর্মি স্বীকার করেছে, রাশিয়া এক রাতে 145টি ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এক রাতে এত ড্রোন হামলার ঘটনা এই প্রথম। তবে হামলার ক্ষয়ক্ষতি বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষ। অপরদিকে ইউক্রেনও শনিবার রাত এবং রোববার সকালে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার রাজধানী মস্কো সহ বিভিন্ন অঞ্চলে। মস্কোর বিভিন্ন এলাকায় ইউক্রেনের 34টি ড্রোন শনাক্ত করেছে রাশিয়া। রাশিয়ার দাবি, ইউক্রেনের ছোড়া অধিকাংশ ড্রোন তারা প্রতিহত করেছে আকাশে। ইউক্রেন আর্মি দাবি করেছে, শনিবার রাতে তারা সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ায়। আগামী বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, তাদের আলোচনার প্রাধান্য পাবে পররাষ্ট্রনীতি। বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করবেন ইউক্রেনকে পরিত্যাগ না করার জন্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ মহল সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে যতটা সম্ভব প্রভাবিত করা যায় ইউক্রেন বিষয়ে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। তিনি টেলিফোনে পুতিনের সাথে কথা বলেছেন ইউক্রেন যুদ্ধ নিয়েও। পুতিনকে তিনি অনুরোধ করেছেন ইউক্রেন যুদ্ধকে আর বড় না করার জন্য। ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ফোন করেন পুতিনকে, তবে এই বিষয়ে কোনো পক্ষ থেকে কিছু প্রকাশ করা হয়নি। শুক্রবার এই নিয়ে এক্সিওস প্রথমে রিপোর্ট করলে এর সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়, কারণ ট্রাম্পের পক্ষ থেকে বলা হয় তিনি এখনও পুতিনের সাথে কথা বলেননি, তবে কথা বলবেন। ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকটি সূত্র থেকে তারা নিশ্চিত হয়েছেন ট্রাম্প পুতিন ফোনালাপ হয়েছে। পুতিনের পাশাপাশি তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও কথা বলেছেন। জেলেনস্কি বলেছেন, তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। ট্রাম্প বলেছেন, ইতিমধ্যে তিনি 50টি দেশের সরকার প্রধানের সাথে টেলিফোনে কথা বলেছেন। এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন শেষ মুহূর্তে প্রতিযোগিতায় নেমেছেন ইউক্রেনকে অস্ত্র পাঠানোর বিষয়ে। ইউক্রেনের জন্য এখন পর্যন্ত যত অস্ত্র বিল পাশ হয়েছে তা থেকে যতটা সম্ভব তিনি অস্ত্র পাঠানোর ব্যবস্থা করতে চান ট্রাম্প ক্ষমতা নেয়ার আগে। তবে সংকট দেখা দিয়েছে অস্ত্রের ডেলিভারি নিয়ে। দিনরাত কাজ করেও যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র প্রতিষ্ঠানগুলো কুলিয়ে উঠতে পারছে না ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অস্ত্র উৎপাদনে। ন্যাটোর সাবেক কমান্ডার অ্যাডমিরাল জেমস স্ট্র্যাভিদিস বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন, তাহলে আমি তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার অনুরোধ করব। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জেমস বলেন, ইউক্রেনকে তাদের 5 ভাগের 1 ভাগ ভূমি ছেড়ে দিতে হবে। যদিও এতে তারা রাজি হবে না, কিন্তু তাদের এখন কিছুই করার নেই। আমি বিশ্বাস করি ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে এবং একদিন হয়তো ন্যাটোরও সদস্য হতে পারবে। জেমস স্ট্যাভরিদিস বলেন, যুদ্ধ বন্ধ হতে কয়েক মাস সময় লাগবে। রাশিয়ার দখলীকৃত এলাকা এবং ইউক্রেনের মধ্যে একটি প্রশস্ত বেসামরিক জোন থাকবে। এই বেসামরিক জোনে টহল দেবে ব্রিটেন সহ ইউরোপের অনেক দেশের সেনা রাশিয়ার সেনাদের সাথে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বারবার বলেছেন, তিনি নির্বাচিত হলে ক্ষমতা গ্রহণের 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। তাকে তার এই প্রতিশ্রুতি থেকে সরাতে চাপ এবং লবিং শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। তবে তিনি এই প্রতিশ্রুতি থেকে সরে আসবেন সেটা বিশ্বাস করেন না। নির্বাচনের বিজয়ের পর থেকে ট্রাম্পের সম্ভাব্য পররাষ্ট্রনীতির বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে ইউক্রেন যুদ্ধ বিষয়ে ট্রাম্প কী পদক্ষেপ নিতে যাচ্ছেন তা নিয়ে। কারণ ট্রাম্প যদি সত্যি এই যুদ্ধ বন্ধ করতে পারেন, তাহলে আমূল একটি পরিবর্তনের সূচনা হবে বর্তমান বিশ্ব ব্যবস্থায়। এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার উপদেষ্টা ব্রায়ান লানজা শনিবার বিবিসিকে বলেছেন, ক্রিমিয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে। ইউক্রেনের যেসব এলাকা এখনও রাশিয়ার দখলে রয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। এটি একটি বাস্তবতা এবং ইউক্রেনকে সেই বাস্তবতার আলোকেই চিন্তা করতে হবে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর যুদ্ধে তারা ভূমি হারিয়েছে রাশিয়ার কাছে। যুদ্ধে নেমে ভূমি হারিয়ে তা আবার ফেরত চাইলে কাজ হবে না।
50,000 সেনা নিয়ে কুরস্ক উদ্ধার অভিযানের পথে রাশিয়া। রোববার নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, কমপক্ষে 50,000 সেনা রাশিয়ায় জড়ো করেছে কুরস্ক ঘিরে। এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার অনেক সেনাও। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, কুরস্কে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার 11,000 সেনা। এছাড়া বিভিন্ন ফ্রন্টলাইনে ইউক্রেনের সেনারা ইতোমধ্যে উত্তর কোরিয়ার সেনাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন আর্মি। সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার বিপুল সেনা মোতায়েনের খবরে ইউক্রেন কুরস্কের একটি এলাকা থেকে সরিয়ে নিয়েছে কয়েক হাজার সেনা। রাশিয়ার হামলায় সেনার মৃত্যু এড়াতে এই পদক্ষেপ নিয়েছে ইউক্রেন আর্মি। 6 আগস্ট ইউক্রেন আর্মি প্রবেশ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে, দখল করে নেয় 1000 বর্গ কিলোমিটার এলাকা। এলাকাটি দখল রাখতে বিপুল সেনা ও অস্ত্র ক্ষয় করেছে ইউক্রেন। রাশিয়ার দাবি, এখনও পর্যন্ত তাদের হামলায় কুরস্কে নিহত হয়েছে 25,000-এর বেশি ইউক্রেন সেনা, ধ্বংস হয়েছে 1.5 শতাধিক ট্যাঙ্ক। তবে 3 মাস পরও রাশিয়া উদ্ধার করতে পারেনি কুরস্ক। তবে এই সময় রাশিয়া দখলমুক্ত করেছে ডনবাস রাজ্যের প্রায় সব এলাকা। ডনবাস রাজ্য থেকে ইউক্রেন সেনা হটানোর পর রাশিয়ান আর্মি এবার কুরস্ক উদ্ধারের অভিযান শুরু করতে যাচ্ছে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই শুরু হতে পারে ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনা। সেই আলোচনার টেবিলে ইউক্রেন কুরস্ক নিয়ে যাতে রাশিয়াকে চাপ ফেলতে না পারে, সেজন্য রাশিয়া কুরস্ক উদ্ধারে আর বিলম্ব করতে চায় না। ইউক্রেনের পরিকল্পনা, কুরস্ককে রাশিয়ার কাছে হস্তান্তরের মাধ্যমে তারা ক্রিমিয়া সহ আরও কয়েকটি অঞ্চল ফেরত চাইবে রাশিয়ার কাছে। এই পরিস্থিতি এড়াতে রাশিয়ার লক্ষ্য অবিলম্বে কুরস্ক মুক্ত করা। গাজা, লেবাননে চলছে ইসরায়েলের নির্বিচার হত্যা আর ধ্বংস মিশন। রোববার গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 1/2 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে জাবালিয়ায় একটি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 36 জন। নিহত 36 জনের মধ্যে 24 জন রয়েছেন একই পরিবারের। রোববার গাজায় নিহত 1/2 শতাধিক ফিলিস্তিনিদের মধ্যে 15 জন শিশু। অপরদিকে লেবাননের ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 23 জন এবং 7 জন শিশু। লেবাননেও রোববার কমপক্ষে নিহত হয়েছে প্রায় 50 জন। ইসরায়েল আর্মি দাবি করেছে, রোববার গাজায় তাদের হামলায় নিহত হয়েছে ইসলামিক জিহাদ গ্রুপের সামরিক শাখা কুদস ব্রিগেডসের একজন শীর্ষস্থানীয় কমান্ডার। গাজায় হামলার পাশাপাশি রোববার পশ্চিম তীরেও হামলা, উচ্ছেদ এবং গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।